আনোয়ারকে নিয়ে কিন্তু বড় স্বস্তির খবর এলো ইস্টবেঙ্গলের। ইতিহাস তৈরি করলো মিনার্ভা ফুটবল একাডেমি। আজ বড় ম্যাচ। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আইএসএল নিয়ে কথা বলার রয়েছে, ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজ আইএসএল এর কিন্তু বড় ম্যাচ এবং হাড্ডাহাড্ডি ম্যাচ রয়েছে। বিকেল 5টা থেকে জামশেদপুরের ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়েন্ট আজ মুখোমুখি হবে। তো পয়েন্ট টেবিল অনুযায়ী দুটো দলই কিন্তু 6টা করে ম্যাচ খেলে 13 পয়েন্ট নিয়ে রয়েছে। গোল ডিফারেন্স +11 থাকার দরুন মোহনবাগান কিন্তু পয়েন্ট টেবিলের 2 নম্বর পজিশনে রয়েছে। লাস্ট দুটো ম্যাচে মোহনবাগান ভালো পারফরমেন্স করতে পারেনি, জামশেদপুরেরও অবস্থা তাই। দুটো দলই কিন্তু একই রকম জায়গায় রয়েছে। লাস্ট দুটো ম্যাচে একটা করে হার, একটা করে ড্র কিন্তু করেছে। তো আজকে কিন্তু দুটো দলই চাইবে ঘুরে দাঁড়াতে। তো সেক্ষেত্রে অবশ্যই জামশেদপুর ঘরের মাঠে তারা একটা হোম অ্যাডভান্টেজ পাবে, এবং বহু দিন কিন্তু মোহনবাগান এই জামশেদপুরকে তাদের ঘরের মাঠে হারাতে পারেনি। এবং অবশ্যই এই দুটো দলের মধ্যে কিন্তু একটা মাঠের মধ্যে যেরকম লড়াই হয়, সেরকম ফ্যান বেসেদের মধ্যেও কিন্তু লড়াই হয়। বিশেষত জামশেদপুরের ফ্যান বেস একটু ছেঁচড়া টাইপের রয়েছে। তো অ্যাওয়ে ফ্যানদের তারা মারধর হামলা করে, অনেক কিছু সমস্যা তৈরি করে। তো সেই কারণে কিন্তু আজ নিরাপত্তা ব্যবস্থা অনেকটা ভালো রাখার চেষ্টা চালানো হবে, সেরকমটাই কিন্তু শোনা গিয়েছিল। তো প্রচুর মোহনবাগান সমর্থকরা ট্রাভেল করেছে এই অ্যাওয়ে ম্যাচে টিমকে সাপোর্ট করার জন্য। তো অ্যাওয়ে ম্যাচে কিন্তু পয়েন্ট আনতে মরিয়া থাকবে লোবেরা। তো জামশেদপুর শক্তিশালী দল হলেও তাদের হারানোর সমস্ত রকম চেষ্টা করবে। তো আজকের ম্যাচের স্কোর লাইন কী হবে সকলে কিন্তু কমেন্টে জানিও। একটা করেই প্রেডিকশান করো, যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তাই যারা যারা ভিডিও দেখছো স্কোর লাইন প্রেডিকশান করে যেও। তো ম্যাচ কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে, সেই ব্যবস্থাও করে দেবো আমাদের সোশ্যাল মিডিয়া পেজে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে একসাথে আমরা লাইভ দেখবো, সেখানেও ব্যবস্থা হয়ে যাবে। তো ম্যাচ নিয়ে কোনো রকম সমস্যা নেই। তো জামশেদপুরের একটু চিন্তার ব্যাপার রয়েছে তাদের দল নিয়ে। জামশেদপুর শেষ দুটো ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারেনি, তার একটাই কারণ অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ার মাধি তালাল কিন্তু লাস্ট দুটো ম্যাচের জন্য অ্যাভেলেবেল ছিল না। আজকের ম্যাচেও খুব সম্ভবত মাধি তালালকে পাবে না জামশেদপুর। তো তালাল ছাড়া জামশেদপুর যেন কিছুটা হলেও খেয়েই হারিয়েছে বলতে হয়। সেই জায়গায় বাদবাকি প্লেয়াররা ভালো করছে, কিন্তু তাদের যেন সেই ছন্দের একটা পতন ঘটেছে। তো আজকে যদি আমরা জামশেদপুরের এফসির প্লেইং 11 নিয়ে কথা বলি, সেখানে গোলের তলায় অবশ্যই অ্যালভিনো গোমস শুরু করবে। ডিফেন্স লাইনে স্টিফেন এজের সঙ্গে প্রতীক চৌধুরী সেন্টার ব্যাক, সাইড ব্যাকে মার্ক জোথানপুইয়া, অপরদিকে নিখিল বার্লা ডিফেন্স সামলাবে। মিডফিল্ড প্লেয়ার হিসাবে কিন্তু আমরা সেখানে প্রণয় হালদার, নিকোলা এবং তার সাথে রাইট চিকাওয়াকে দেখতে পাবো। আপ ফ্রন্টে কিন্তু সানান এবং সেই জায়গাতে কিন্তু ব্যবহার করা হতে পারে মানবীর সিং রয়েছে, কিন্তু ঋত্বিক দাসকেই প্রথম থেকে ব্যবহার করা হবে, কারণ মোহনবাগানের বিরুদ্ধে ঋত্বিকের গোল রয়েছে। এবং সিঙ্গেল স্ট্রাইকার পজিশনে রাফায়েল মেসি বাউলিকে দিয়েই কিন্তু ওয়েং কোয়েল তার দলকে খেলাতে চাইবে। আর অপরদিকে যদি আমরা মোহনবাগান সুপার জায়েন্টের দল নিয়ে কথা বলি, তো মোহনবাগানও কিন্তু আজকে ম্যাচ জিততে যেহেতু মরিয়া থাকবে, তারাও বেশ কিছু ইন্টারেস্টিং চেঞ্জ করবে। তো গোলের তলায় অবশ্যই ভিশাল কাইতকেই আমরা দেখতে পাবো। ডিফেন্স লাইনে মেহতাব সিংয়ের সঙ্গে অ্যালবার্টো রড্রিগেজ তারা সেন্টার ব্যাক, সাইড ব্যাকে টেকচাম অভিষেক এবং সুভাশিস বোস তারা প্রথম থেকে শুরু করবে। মিডফিল্ডে থাপা আপুইয়া দারুণ করছে, এবং তার সাথে ডিমি পেট্রাটোস এই দলের সবথেকে বেশি চান্স ক্রিয়েট করা প্লেয়ারের নাম। তো তারাই মিডফিল্ড সামলাবে। আপ ফ্রন্টে কিন্তু রবসন রবিনোকে প্রথম থেকেই ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে, এবং জেমি ম্যাকক্লারেন এবং লিস্টন কোলাজোকে কিন্তু একটু তার জায়গা পরিবর্তন করে খেলতে হবে। 4-3-3 ফরমেশনে কিন্তু সের্জিও লোবেরা তার দলকে খেলাবে। তো ওভারঅল কিন্তু দলটা বেশ ভালোই রয়েছে। তো তারা কিন্তু অবশ্যই হারানোর মতন জামশেদপুরকে দল রয়েছে। তো দেখা যাক তারা জামশেদপুরকে হারিয়ে পয়েন্ট আনতে পারে। তা না হলে কিন্তু ভাই আরও লিগের লড়াই জমে যাবে, আরও পয়েন্ট টেবিলের লড়াই জমে যাবে। এবং আজকে আরও ম্যাচ রয়েছে। মুম্বাই তারা টপে রয়েছে, তো সেই জায়গায় মোহনবাগানও চাইবে টপে যেতে, জামশেদপুরও চাইবে টপে যেতে। যদি আজকে ম্যাচ ড্র হয় তাহলেও মোহনবাগান গোল ডিফারেন্স তাদের ভালো রয়েছে, সেই কারণে কিন্তু টপে যেতে পারে। কিন্তু আবার হেড টু হেডের রেকর্ডে মুম্বাইয়ের কাছে তারা হেরে রয়েছে। তো গোল ডিফারেন্সই আগে সম্ভবত দেখা হবে। তো এই ম্যাচটা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, সেটা বলাই যায়। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি
একটুখানি মিনার্ভা ফুটবল একাডেমির কথা বলি। তো তাদের নিয়ে খুবই আমরা কম আলোচনা করি, কিন্তু তারা একদম খুব সুন্দরভাবে ইউথ সিস্টেমে কাজ করছে। তো এমআইসি যে টুর্নামেন্ট চলছে সেখানে রাউন্ড অফ 16-এর ম্যাচে কিন্তু তারা লিভারপুলের যে একাডেমির দল তাদের কিন্তু 6-0 গোলে হারিয়েছে। মানে একটা বিরাট বড় রেকর্ডে তৈরি করেছে লিভারপুলের একাডেমি। মানে তোমরা বুঝতেই পারছো সেখানে কত ইয়াং ট্যালেন্টেড প্লেয়াররা তৈরি হয়। সেখানে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররাও কিন্তু চোখে চোখ রেখে লড়াই করা, শুধু লড়াই করা নয়, 6-0 গোলে কিন্তু ম্যাচ জেতা সেটা করে দেখিয়েছে। তো এটা একটা দারুণ রেজাল্ট হয়েছে এবং আজকে আবারও তাদের ম্যাচ রয়েছে, কোয়ার্টার ফাইনালের ম্যাচ রয়েছে। তো সেই কোয়ার্টার ফাইনালের ম্যাচ দুপুর 2:30 থেকে শুরু হবে। সেই ম্যাচেও কিন্তু তারা SEF এই দলের সঙ্গে খেলবে। তো সেই দলটা একটা বড় দল, তাদের বিরুদ্ধে আশা করছি ভালো করবে। তো প্রশংসা করতে হবে অবশ্যই রঞ্জিত বাজাজের, সে যেভাবে ইউথ ডেভেলপমেন্টকে আবারও তৈরি করার চেষ্টা করছে। এর আগে তোমরা যদি দেখো মনবীর সিং থাপা বা আনোয়ার আলী এরা অনেকেই কিন্তু এই মিনার্ভা একাডেমি থেকেই উঠে এসেছিল। তো আবারও কিন্তু মিনার্ভা একাডেমিকে একদম দুর্দান্তভাবে তৈরি করা। আগে একটা আনোয়ার আলী তৈরি হয়েছিল, রঞ্জিত বাজাজের এখন লক্ষ্য শুধু একটা আনোয়ার আলী নয়, এরকম একাধিক আনোয়ার আলীর থেকেও ভালো মানের প্লেয়ার তৈরি করা। তো হ্যাঁ, টাকা পয়সার একটু সমস্যা রয়েছে, তোমরা যদি পারো মিনার্ভা একাডেমিকে সাপোর্ট করো আর্থিকভাবে, যে যেরকমভাবে পারবে তারা কিন্তু পরবর্তী সময় ফিউচার হয়ে উঠবে, সেটুকু নিঃসন্দেহে বলা যেতেই পারে। এবং এরপর যদি আমরা সরাসরি চলে আসি আজকের কলকাতা ডার্বি নিয়ে, তো বয়েজ ভিত্তিক কলকাতা ডার্বি কিন্তু রয়েছে। আজকে আন্ডার 16-এর ম্যাচ রয়েছে, সেখানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আজ কলকাতা ডার্বি খেলবে। সেই ম্যাচটা রয়েছে কিন্তু বিকেল 3টে থেকে। তো এই ম্যাচটাও কিন্তু একটা ভালো ম্যাচ হবে এবং মোহনবাগানের এই আন্ডার 16 দলও ভালো পারফরমেন্স করছে, ইস্টবেঙ্গলের আন্ডার 16 দলও কিন্তু ভালো করছে। তো এই ম্যাচটাও কিন্তু আজকে ডার্বি ম্যাচ, হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। এবং ইস্টবেঙ্গলের মহিলা দল এই মুহূর্তে তো দুর্দান্ত করছে, তারা প্রত্যেকটা ম্যাচেই বড় বড় ব্যবধানে জিতছে। লাস্ট ম্যাচে তারা 21-0 গোলে জিতেছে। আজকে আবারও চাইবে তারা এরকম একটা ভালো রেজাল্ট করতে, তো সেই ম্যাচটাও কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে নিঃসন্দেহে বলা যেতেই পারে। তো এর সাথে সাথে যদি আমরা ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল দলকে নিয়ে কথা বলি, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম আনোয়ার আলী সে জাতীয় দলের ক্যাম্পে গিয়ে হালকা ইনজুরির কবলে পড়েছিল, কিন্তু অলরেডি ইস্টবেঙ্গলের সমস্ত প্লেয়ার এসে দলে যোগদান করেছে। হালকা কিন্তু অনুশীলনও করতে এখনও দেখা যায়নি আনোয়ার আলীকে, সে মূলত ট্রেনিং সেশন শুরু করবে কয়েকদিন বাদে, তার রেস্ট, এটুকুই তোমাদের বলেছিলাম। তো তার যে সমস্ত মেডিকেল ট্রিটমেন্ট যেগুলো হওয়া শুরু হয়ে গেছে এবং তার স্ক্যানের রিপোর্টও নাকি শোনা যাচ্ছে খুবই ভালো, কোনো রকম অসুবিধা নেই। সে 2-1 দিন বাদে অর্থাৎ সোমবার থেকেই কিন্তু দলের সঙ্গে একদম পূর্ণ দমে প্র্যাকটিস শুরু করে দেবে, তাকে নিয়ে চিন্তার আর কোনো কারণ নেই। আর অলরেডি কেভিন সিভিলে সেও তো প্র্যাকটিস করছে, তাকে নিয়েও আর কোনো চিন্তার কারণ নেই। তো বাদবাকি যে সমস্ত ম্যাচগুলো বাকি রয়েছে সেখানে ইস্টবেঙ্গলের অবশ্যই কঠিন কঠিন ম্যাচ রয়েছে। তো তার সেই ম্যাচগুলো খেলতে নাবার আগে কিন্তু বেশ কিছুটা এটা সুখবর বলতেই হয়, আনোয়ার সেও ফিট রয়েছে এবং কেভিনও ফিট রয়েছে। সেই আনোয়ার কেভিনের পুরাতন জুটিকে আমরা দেখতে পাবো। এবং ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ 11 তারিখে রয়েছে চেন্নাই এফসির সঙ্গে অ্যাওয়ে ম্যাচ। সেই ম্যাচ খেলতে যাওয়ার জন্য কিন্তু কয়েকদিন আগেই রওনা দিচ্ছে, 7 তারিখে কিন্তু চেন্নাই পৌঁছে যাবে ইস্টবেঙ্গল এবং সেখানেই বাকিটুকু অনুশীলন করে এই ম্যাচটা খেলবে। কারণ চেন্নাইয়ের যে আবহাওয়া সেটা মানিয়ে নেওয়াটা একটা চাপের ব্যাপার। আমাদের এখানেই এত গরম, চেন্নাইয়ে তো আরও গরম। তো সেই পরিবেশকে মানিয়ে নেওয়ার জন্যই কয়েকদিন আগে চেন্নাই রওনা দিচ্ছে ইস্টবেঙ্গল দল। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।